হ্যালো বন্ধুরা, তো আজও বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলায় গণেশ ঠাকুর দেখতে। তো আমরা আজ গিয়েছিলাম হচ্ছে বেগম বাজারের দিকে। তো এই দেখো কি সুন্দর সুন্দর ওই দিকের ঠাকুরগুলো খুব সুন্দর হয় আর বড় বড় হয়। এই দেখো প্রথমে চলে গেছিলাম এই যে ঠাকুর দেখতে, দেখো আর কি সুন্দর প্যান্ডেলটা করেছে, আমার খুব পছন্দ হয়েছে, তোমরাও দেখে নাও। আর এখনও মানে ঠাকুর অনেক জায়গায় সাজানো হচ্ছে, অনেক জায়গায় প্যান্ডেল হচ্ছে, মানে এখনও পুজো হয়নি তেমনভাবে। তো যাই হোক, চলো এদিকে ঠাকুর দেখা কমপ্লিট করে আবার অন্য জায়গায় যাচ্ছে আর একটু ভিডিও করে নিচ্ছি। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকা। সুন্দর সুন্দর ড্রেস, তো আমি ড্রেসগুলোই দেখছি, তো তোমাদের কেমন লাগছে বলো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আগের দিনে গেছিলাম, আগের দিনেরটাও তো ভিডিওটা শেয়ার করেছিলাম, এবার এইটাও এই আজকের দিনেও ভিডিওটা শেয়ার করছে। আর জামাগুলো এত সুন্দর, আমার কি যে ভালো লাগছে কি বলবো। তো যাই হোক, চলো সন্ধ্যেবেলা বেরিয়েছি, কটা 8টা সাড়ে 8টার দিক করে বেরিয়েছিলাম। তারপরে এই যে বেরিয়ে, আর আমাদের ওখান থেকে বেগম বাজারটা একটু দূর, তার জন্য হেঁটে হেঁটেই গেছি দুজনে মিলে। যেহেতু তোমাদের দাদাভাই এখন কাজ নেই বলে ঘোরাটা হচ্ছে, নাহলে তো আর হতোই না, সেই সানডেতেই বেরোনো হতো। তো যাই হোক, চলো বেশি বকবো না, ঠাকুরগুলো তোমরা দেখে নাও। আর আমি একটা জিনিস লক্ষ্য করে, এখানে গণেশ পুজোর সময় কি সুন্দর চরকা, যেগুলো দেশেতে যেমন বিক্রি হয় না, সেই রকমই এখানে বিক্রিরা বেশ ভালো লাগে। দেখো এখানটা এখনও প্যান্ডেল হচ্ছে, তো এখানে এখনও পুজো টুজো হয়নি তেমন। তো যাই হোক, চলো, মানে অনেক জায়গাতে এরকম হচ্ছে, অনেক জায়গায় পুজো হয়ে গেছে, অনেক জায়গায় পুজো হয় না। প্যান্ডেলটা কি সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? তোমরা তো দেখতে পাচ্ছ, বলবে কিন্তু, ঠিক আছে? আর আমাদের দুজনকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। ভিড়ও তেমন হয়েছে, বাট সানডের মতো অতটাও ভিড় হবে না। সানডেতে তো বেশি ভিড় হয়, তাই না? যেহেতু সবার ছুটি থাকে সন্ধ্যের দিকে। তো যাই হোক, চলো এদিকে ঠাকুরটা দেখে নাও, খুব সুন্দর, মানে অনেক স্টাইলের ঠাকুর আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে? আমি দেখবো, তোমাদেরকে দেখাবো না তাই কোনো হয়? তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করো। আর অনেক প্রসাদ দিয়েছে, সেগুলো খেয়েছি, তোমাদেরকে বলবো। এক জায়গায় ছোলা দিয়েছে, এক জায়গায় মাখা সন্দেশ দিয়েছে, এক জায়গায় সেই গুলিগুলির মতো ছাটমোলার মতো দিয়েছে, আর এক জায়গায় দেখবে আইসক্রিমের জন্য লাইন দিয়েছিলাম। তো চলো যাই হোক, ঠাকুর দেখে এবার বেরিয়ে পড়বো। এই যে বেরিয়ে পড়ছি, এখনো মানে প্যান্ডেল চলছে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। অনেক অনেক মজা, মানে সন্ধ্যের দিকে বেরিয়ে অনেক অনেক মজা এনজয় করেছি দুজন মিলে। খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া বলছে ঠাকুরের প্রসাদ খেয়েছি, আর ঠাকুরও দেখেছি অনেক, আর আমরাও দুজনে দেখেছি। এই জায়গায় তোমাদেরকে দেখাচ্ছি আর আমরাও দেখছি। তো চলো আমাদের সঙ্গে থাকো আর নতুন নতুন ঠাকুর দেখো। তো তোমরা কে কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ অবশ্যই জানিও। আর আমার এখানে গণেশ পুজোটা বেশ ভালো লাগে, কেননা দেশে ঘরে যেমন দেয়ালিতে কালী পুজো হয় সবাই দেখতে যায়, সেই রকমই টাইপেরই এখানে, মানে দুর্গা পুজোর মতনই। দুর্গা পুজোয় যেমন সবাই বেড়ায়, এখানেতেও সেরকম গণেশ পুজোতে কত সব মজা করে, এনজয় করে। আর এই দেখো এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে কি বলবো, প্রজাপতি, ঠাকুরটাও বিশাল বড়। তো যাই হোক, চলো দেখে নাও তোমরা কেমন হয়েছে, কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবে। আর এই ভিডিওটা না একটু লং হবে, প্লিজ তোমরা কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, ঠিক আছে? আমার ফুল ভিডিওগুলোকে অনেকেই দেখে না, শর্ট ভিডিওগুলো দেখার টাইম হয় না কি জানি না, কিন্তু অনেকেই আমার লং ভিডিওতে তো মানে ভালো ভালো মানে ভিডিওগুলো দেখছে না, শর্ট ভিডিওগুলো দেখছে অনেকেই। তো এই দেখো চরকা, আমার চরকাগুলো দেখে আমার দেশের কথা মনে পড়ছিল। তো যাই হোক, চলো। আর বেগম বাজারের এই দিকটা না সব মানে রাস্তাঘাটগুলো পুরো জলে ভিজে, মানে যেহেতু আজকে আমাদের ওই দিকটায় বৃষ্টি হয়নি, তাও এই দিকটায় মানে রাস্তাঘাটগুলো ভিজে ভিজে মতো। জানি না কেন মাছের এখানে বাজার, তার জন্য কিনা জানি না। তো এই প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর, মানে প্যান্ডেলগুলো এত সুন্দর সুন্দর করছে কি বলবো, খুব সুন্দর, ঠাকুরগুলো রং বেরঙের। আর এইটা দেখো এত সুন্দর করছে, মানে লাইটের জন্য অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর, আমরা দুচোখ ভরে খালি দেখেই যাচ্ছি। তো যাই হোক, আর আজকে অতটা প্রসাদ দেয়নি, কারণ টক ভাতও দিচ্ছিল, আর আমি যেহেতু টক ভাত খাই না তার জন্যে নিইনি। তোমাদের দাদাভাই এক জায়গায় দিচ্ছিল, নিয়েছিল। ওই যে দেখো
তারপরে এই দেখো রাস্তাঘাট যেন সে ভিজে ভিজে মতো হয়েছে, আর বৃষ্টি হচ্ছিল, তারপর হালকা হালকা বৃষ্টি পড়ছিল, দুজনে ভিজছিলাম, বেশ ভালো লাগছিল। ঠান্ডা লাগবে মানছি, কিন্তু বেশ ভালোও লাগছিল ভিজতে। আর বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আমার তো ভালো লাগে, হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো আর বেশ ভালো লাগছিল। আর এখানে টক ভাত দিচ্ছিলো না, টক ভাতটা ভালো লাগে না আমার অতটাও। আর এখানে প্যান্ডেলটা দেখো, মানে প্যান্ডেলগুলো এত সুন্দর সুন্দর করে, যে দুর্গা পুজোর যেরকম প্যান্ডেল করে সেই রকমই এখানে গণেশ পুজোর প্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দর করে, আমার বেশ ভালো লাগে। আর তোমরা কে কোথা থেকে, হায়দ্রাবাদের কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। এই যে দেখো এই ঠাকুরটা খুব সুন্দর, ভেতরে আর ঢুকি না, বাইরে থেকেই দেখেছি। আর এই যে দেখো দুজন মিলে যাচ্ছি ঘুরতে ঘুরতে টোনাটুনি। আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, অনেক কিছু মডেল করেছে। দেখো একটু একটু করে তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর ঠাকুরটাও দেখো খুব সুন্দর, মানে রং বেরঙের ঠাকুর আর রং বেরঙের প্যান্ডেলও হয়েছে, এত সুন্দর সুন্দর করেছে, মানে চোখ ফেলতেই পারবে না। আমরা তো ফেলতে পারি না, একভাবে দেখেই যাচ্ছি। আর এত মজা করেছি কি বলবো, দুজন মিলে আমরা, আমাদের আর কেউ নেই যাওয়ার জন্যে, আমরা দুজন মিলেই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, দুজন মিলেই যাচ্ছি। আমার বান্ধবীরা ছিল, ওর বর কাছ থেকে আসতে দেরি করেছিল বলে ওরা আলাদা গেছে, বাট ওদেরকে বলাও হয়নি তেমন, ওরা পরে গেছে, আমরা আগে গেছিলাম। তারপরে এই যে দেখো প্যান্ডেলে ঢুকছে তোমাদের দাদাভাই। আর আবার তো তোমাদের দাদাভাই বলছে মানে বৃষ্টি হয়েছিল তো তার জন্য একটু কাদা মতো, বলছে ভরকে যাবে, সাবধানে আসো। তো এই যে দেখো কি সুন্দর এই প্যান্ডেলটা, এত সুন্দর চিকচিক করছে, পুরো রূপোর মতো, মানে রূপোর প্যান্ডেলের মতো লাগছে, এত সুন্দর হয়েছে কি বলবো। তোমরা কিন্তু অবশ্যই বলবে হ্যাঁ কেমন হয়েছে। আমি যেন বলছি যেন নিজেই আমি তৈরি করেছি। তো যাই হোক চলো, ইঁদুর, এখানে সব ইঁদুরের মানে বাজার হাট বসেছে। তারপর হচ্ছে ঘুড়ি উড়াচ্ছে, এই দেখো এখানে ঘুড়ি উড়ানো হচ্ছে, মানে অনেক কিছু মডেল করেছে, কেমন লাগছে কিন্তু বলবে হ্যাঁ। তো চলো যাই হোক, ঠাকুর দেখা হয়ে গেছে, এবার অন্য ঠাকুর দেখতে যাবো। তারপরে এই যে আর রাস্তায় আজকে ভিডিও ছিল। আর এই যে দেখো এখানে হচ্ছে এখানে টক ভাত নাকি দিচ্ছিল, ও এখানে পাকোড়া দিচ্ছিল। এই পাকোড়াটা এত সুন্দর খেতে, কি দিয়ে তৈরি করেছে জানি না, মানে লাইনটা অনেকটা ছিল। আর পকোড়াটা বেশ ভালো সুন্দর খেতে, গরম গরম ছিল, আর সাথে বৃষ্টি পড়ছিল, এত সুন্দর মানে প্রতিটা ছিল, হালকা হালকা বৃষ্টি আর সাথে পকোড়া, বেশ ভালো লাগছিল। আর এখানে আরেক জায়গায় পকোড়া টকোড়া খেয়ে আরেক জায়গায় চলে এসেছি, এই দেখো ঠাকুর দেখতে। আর এখানে সব হচ্ছে কৃষ্ণ ঠাকুরের ছবি দেওয়া ছিল, আর রাধা কৃষ্ণের ছবি ছিল। আর মতির এই প্যান্ডেলটা হচ্ছে মতির প্যান্ডেল করেছে, ঝুলগুলো যে ঝোলাগুলো আছে মতি দিয়ে তৈরি। আর এখানে একটা কে মানে মুন্তি ফুন্তিকে হয়েছিল, যাই হোক তার জন্য ভিড় ছিল। আর এখানে চলো, আর এখানে পুলিশ কাকুও দাঁড়িয়েছিল বাইরেটা, এটাতেও বাইরেটা এখনও হচ্ছে যে মানে রং করা হচ্ছে, ঠাকুরেরকে এখনও রং করা হচ্ছে। এই যে তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টক ভাত নিচ্ছে, আমার অতটাও ভালো লাগে না তার জন্য খাই না। তোমাদের দাদাভাইও ভালো লাগে না, তাই তোমাদের দাদাভাই বলে একটু খাই, তুমি খাও। তো তারপরে এই যে খাওয়া যাওয়ার পর বেরিয়ে পড়লাম। এবার এই যে তোমাদেরকে বললাম না গলি গলিতে ঠাকুর, এই দেখো গলি গলিতে ঠাকুর, মানে একটু বেরোলেই ঠাকুর, একটু বেরোলেই ঠাকুর, কত ঠাকুর দেখবো। তাই অল্প অল্প করে একটু একটু, কালকেই এসেছিলাম বাড়িতে 9:45টার দিক করে, আজকে বাড়িতে এসেছি 10:30 না 10:20 কি 10:20 মতো হবে। এই যে আমি যাচ্ছি এখন ঠাকুর দেখতে, একটা ঠাকুর। তোমাদের দাদাভাইকে বলে একটু ক্যামেরাটা ধরে দাও, আর আমি ড্রেসটা পরে কেমন দেখতে লাগছে অবশ্যই জানি। হ্যাঁ এই কুর্তিগুলো না দেশে যাওয়ার সময় কিনেছিলাম, পরা হয়নি, আমার বাবাকে সেলাই করতে দিয়েছিলাম, সেলাই করেছিল, তো একদিন পরেছিলাম মনে হয়, জানি না মনে নেই। পরে যে তোমাদের দাদাভাই যাচ্ছে, ঠাকুর দেখা হয়ে যাওয়ার পর ফের যাচ্ছি অন্য ঠাকুর দেখতে। তো যাই হোক চলো যাচ্ছি, তোমাদের দাদাভাই বুঝতে পারছে না যে ওকে ক্যামেরা করছি। তো যাই হোক তারপর আবার সেই যেই ঠাকুরটা দেখতে এসেছিলাম তার পাশে একটা ছোট্ট মতো ঠাকুর আছে, এখানে আইসক্রিম দিচ্ছে,
তো ঠাকুরটাও দেখা হয়ে যাবে আর প্রসাদও নেওয়া হয়ে যাবে। এই যে দেখো ঠাকুরটা, এত ঠাকুরটার কাছে মানে লাইট দিয়েছে না, এই দেখো। তারপরে এই যে আইসক্রিম খাওয়ার পরে বাড়ি চলে যাচ্ছি। এবার ঠাকুর থেকে আমাদের শেষ। আবার কালকে যদি বাড়িতে যাব আবার ভিডিও করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ফলো করে দিও, সাথে থেকো, পাশে থেকো। তো চলো, আর কিছু ছবি তুলেছি তোমরা দেখে নাও। আর এরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে দিও। আর একটু লং হবে, প্লিজ দেখো সবাই। টাটা, সবাইকে গুড নাইট।